আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলোচ্য বিষয় জিলহজ মাসের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরিকের দিনসমূহে করণীয় বর্জনীয় ইনশাআল্লাহ। আরবি 12টি মাসের শেষ মাস যুলহিজ্জা এবং বছরের সম্মানিত 4টি মাসের একটি। এই মর্মে সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে যে ওই 4টি সম্মানিত মাস হলো যুলকআদাহ, যুলহিজ্জা, মুহররম, রজাবা। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। শপথ প্রভাতের, শপথ 10 রাতের। সূরাতুল ফাজর আয়াত নাম্বার 1 ও 2। আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে এর মাধ্যমে জিলহজের প্রথম দশককেই বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড, পৃষ্ঠা নাম্বার 535। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনায় এই মর্মে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ ও এই দশকের আমলের চেয়ে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ ও এর চেয়ে উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করল এবং কিছুই নিয়ে ফিরে এলো না। আবু দাউদ 2438, সোহেল বুখারী 969। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর কাছে জিলহজের 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। সহিহ ইবনে হিব্বান 2842। তাই এই দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরিকের দিনসমূহে করণীয় বর্জনীয়। 1 নাম্বার, তাওবা করা। তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হওয়া। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8। 2 নাম্বার, ফরজ ও নফল সালাতগুলোতে গুরুত্ব দেয়া। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্যে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটি নদী থাকে যাতে সে নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ উত্তরে বললেন, না, কোনো ময়লা থাকবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত সালাতের। এ 5 ওয়াক্ত সালাত আদায়কারীর গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন। সহিহুল বুখারী 528, সহিহুল মুসলিম 667, নাসাই 462। 3 নম্বর, সিয়াম পালন করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলের মধ্যে সিয়াম ও অন্যতম, তাই এই দিনগুলোতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এই দিনগুলোর এক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং 1 রাতের ইবাদত শবে কদরের ইবাদত তুল্য। তিরমিজি 1ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 158। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সাওম, জিলহজের 10 দিনের সাওম, প্রত্যেক মাসে 3 দিনের সাওম ও ফজরের পূর্বের 2 রাকাত সালাত। আহমদ
287, আবু দাউদ 2106। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময় তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 খরিফ দূরে রাখবে। সোহেল বুখারী 2840, সোহেল মুসলিম 1153। 4 নাম্বার, আল্লাহর জিকির করা। এ দিনসমূহে অন্যান্য আমলের মাঝে জিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময়ে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি করে আদায় করো। আহমদ 132। এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। হাদিসে আছে 4টি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার, 5 নাম্বার তাকবীর, তাহলিল ও তাহমিদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন। লোকজন ও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই 2 প্রিয় সাহাবী লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। 6 নাম্বার, আরাফার দিন রোজা রাখা। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, ইহা পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহর কাফফারা হবে। সোহেল মুসলিম 1163। 7 নাম্বার, হজ ও ওমরা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 2টি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ 2টি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি, সে দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাতা তাকে প্রসব করেছে। সোহেল বুখারী 1449, সোহেল মুসলিম 1350। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে অন্য উমরাহকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসাবে গ্রহণ করা হয়, আর কলুষ্যমুক্ত হজের পুরস্কার হলো জান্নাত। সোহেল বুখারী 1683, সোহেল মুসলিম 1349। 8 নাম্বার, কোরবানির দিন তথা 10 তারিখের আমল। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরাতুল হজ আয়াত নাম্বার 28। হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন জিজ্ঞেস করলেন, এটা কোন দিন? সাহাবীগণ উত্তর দিলেন, এটা ইয়ামুন নাহার বা কুরবানির দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো ইয়ামুল হজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। আবু দাউদ 1945। কুরবানির দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন। আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিনসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। আবু দাউদ 1765। 9 নাম্বার, কোরবানি করা। কোরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে জবেহ করা। ইসলামী শরীয়তের এটি ইবাদত হিসেবে প্রসিদ্ধ, যা কুরআন, হাদিস ও মুসলিম উম্মাহর ঐক্যমত দ্বারা প্রমাণিত। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও পশু নাহার কুরবানি করো।
সূরাতুল কাউসার আয়াত নাম্বার 2। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তার কোনো শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম। সূরাতুল আনআম আয়াত নাম্বার 162-163। হাদিসে এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাতের পর কুরবানি পশু জবেহ করলো, তার কুরবানি পরিপূর্ণ হলো ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করলো। সোহেল বুখারী 5545, সোহেল মুসলিম 1916। কুরবানি প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুটি সাদা কালো বর্ণের দুম্বা কুরবানি করেছেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তিনি পা দিয়ে দুটো কাঁধের পাশ চেপে রাখেন। সোহেল বুখারী 5565, সোহেল মুসলিম 1966। জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ কোরবানি করার সংকল্প রাখে, তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সুনানে আবু দাউদ 2791, সোহেল মুসলিম 1977।